আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর এর থেকে আপনারা আপনাদের জীবন কিন্তু বদলে ফেলতে পারবেন। কারণ আপনি আগে থেকে জানতে পারবেন আগামীকাল কি হতে চলেছে। আগামীকাল ১৯ জুলাই শনিবার, নবমী তিথি, ভরণী নক্ষত্র, শুল যোগ ও জন্মরাশি মেষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে আপনার ভীষণ ভালো সময় আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করব। আর আপনারা যখন জানতে পারবেন তখন কিন্তু সেইভাবে চলতে পারবেন আর আপনার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। যে কারণে আমার এই আলোচনা। আর আপনারা অনেকেই আছেন এই আলোচনাগুলো শুনে জাস্ট টাইম পাস। যা বলছে শুনলাম, হলে হবে, না হলে না হবে। তাহলে কিন্তু এই আলোচনা শুনে কোনো লাভ হবে না যতক্ষণ না আপনি আপনার জীবনে অ্যাপ্লাই না করবেন। আমি সবসময় একটা কথা বলি, আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট হয়ে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, তবে কিন্তু ফল পাবেন। আমি বলে দেবো আর আপনার সাথে হয়ে যাবে তা কিন্তু না। এবং ধরুন এই আলোচনায় আগামীকালের ভালো এবং মন্দ নিয়ে বলব। আপনি চাইলে সবটাই ভালো করে নিতে পারবেন। অর্থাৎ আপনার মন্দটা আপনি কাটিয়ে ফেলতে পারবেন। আমি যদি বলি আপনার নেগেটিভ কিছু ক্ষতি হতে পারে, আপনি চাইলে সেটাকে আটকাতে পারবেন। তার মানে এই নয় যে আমার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ ভুল। আমার বিচার বিশ্লেষণ 100% সঠিক। আপনি জেনে বুঝে এটাকে নিজের কন্ট্রোলে এনেছেন। আপনারা কন্ট্রোল করবেন যে কারণেই আমার এই আলোচনা। ঘটতেই হবে সেটা কিন্তু একদম একবারও না। ঘটে গেলে তো আপনার ক্ষতিই হয়ে গেল। আপনার জেনে লাভ কি? ধরুন আপনি জানলেন কালকে আপনার পা ভাঙবে, ভেঙেও গেল। তা আপনার জেনে লাভটা কি? আর আপনি যদি জানতে পারেন কাল আপনার পা ভেঙে যাবে, আপনি সেটা আটকাতে পারবেন। তবেই তো লাভ জেনে, আগে থেকে খবরটা পেয়ে। তার মানে এই না যে খবরটা ভুল ছিল। 100% সঠিক। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে ডিস্টার্বে আছেন, ভীষণভাবে খারাপ পরিস্থিতিতে আছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন দুটো জায়গায়, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। আমি প্রত্যেকটা আলোচনায় বলি আমার চেম্বার নেই। আপনারা কিন্তু ঘুরে ফিরে সেই একই প্রশ্ন করেন। মেচেদা চেম্বার আছে, বর্ধমান চেম্বার আছে, হাওড়া চেম্বার আছে। আমার কোনো চেম্বার নেই। চেম্বার করা সম্ভব না। আবার তারাপীঠ যেতেই হয় কর্ম করতে। সেখানে আমি আপনাদের একটা সুযোগ করে দেই দেখা হওয়ার, চেম্বার। আবার আমার মন্দিরে আমার থাকতেই হয়। তাই মন্দিরেও আপনারা এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। তার মানে এই না যে জায়গায়, জায়গায় চেম্বার করতে পারবো অতটা সময় নেই। তাই তারাপীঠ আপনারা পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই জুলাই মাসের শুরুটা তো শেষ হয়েই গেছে। এবার শেষের যে ডেটটা সেটা কিন্তু আপনারা পাবেন ২৫-২৬। ২৫ তারিখ এবং ২৬ তারিখ তারাপীঠ থাকছি। যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন। নাম লিখিয়ে নেবেন। দেখবেন একটা নাম্বার আছে, কলিং নাম্বার। কল করবেন, বলবেন আমি তারাপীঠ দেখা করতে চাই। আপনার নামটা লেখা হয়ে যাবে। আপনাকে সম্পূর্ণ গাইড করবে। আপনি যেখানে যাচ্ছেন ফোন করবেন, কোথায় নামবেন, কি করবেন, কিভাবে পৌঁছাবেন আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। তাই অবশ্যই ফোন করে আপনি জেনে নিতে পারেন এবং আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে ওই ফোন নাম্বারটাই। ওটা সুইচ অফ হয় না এবং হোয়াটসঅ্যাপ নেই। ওটা সরাসরি কল করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ তো পুরনো যেটা আপনাদের সকলের চেনা জানা, এটাই হোয়াটসঅ্যাপই হবে। এখানেও ভয়েস করে লিখে বলতে পারেন। তাহলেও আপনি জানতে পারবেন কবে, কখন, কোথায় পেয়ে যাবেন। আর আমার যে নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিনের মধ্যে আপনি যেকোনো একদিন এসে অবশ্যই দেখা করতে পারেন। আর যদি মনে হয় যে আমি কোনো চেম্বারেই যেতে পারবো না, অনলাইন ছাড়া রাস্তা নেই, সেক্ষেত্রেও আপনি ভয়েস মেসেজ বা কলিং নাম্বারে কল করে বলতে পারেন। আমরা বুঝে শুনে অনলাইন পরিষেবা দিয়ে থাকি। সকলের জন্য অনলাইন পরিষেবা নেই, বন্ধ আছে আপাতত। তবে ২-১ জনের আমরা যদি মনে করি প্রয়োজন, অবশ্যই অনলাইন সাক্ষাৎ আপনার সাথে করা যেতেই পারে। তবে চেষ্টা করবেন এসে দেখানোর জন্য। একটু দূর হলেও সরাসরি আসার ব্যাপারটাই আলাদা। হয়তো আপনার তারাপীঠ দূর হতে পারে, আমার মন্দিরটা দূর হতে পারে। তবে দূরটা গায়ে লাগবে না, কারণ আপনার কিন্তু জীবন সার্থক হয়ে যাবে। যদি আমার মন্দিরে আসেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, ১০ টা মায়ের রূপ দেখতে পাবেন, কৃষ্ণকালী মাকে দেখতে পাবেন। কৃষ্ণকালী মা আপনারা যাকে দেখেন ওটা কৃষ্ণকালী নয়, অরিজিনাল কৃষ্ণকালী দেখতে হলে আমার মন্দিরে আসতে হবে। আর তারাপীঠ তো সকলেরই পরিচিত। মায়ের সাথে সাক্ষাৎ, পুজো এবং দর্শন
ঘোরা, তার সাথে আমার সাথে সাক্ষাৎ। তাই এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি যদি আসতে পারেন, অবশ্যই আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং তার থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি সমস্যা থাকে তবেই যোগাযোগ করবেন। এবার আসুন মেষ থেকে মীন ১২টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন দিক থেকে সফলতা, কোন দিক থেকে অনেকটাই আপনাকে আ নিজেকে গুটিয়ে রাখতে হবে খারাপ সময়ে, সবটাই কিন্তু বলব আলোচনার মাধ্যমে। দেখুন, ১ম এ আমি মেষ রাশির যদি বলি, মেষ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। এই শুভ সময়টা ধরে রাখাটাই কিন্তু চ্যালেঞ্জের বিষয়। অর্থাৎ এই শুভ সময়টা আপনাকে কিন্তু শুভ কাজে ব্যস্ত থাকতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিকঠাকভাবে নিজেকে পরিচালিত করতে হবে। তবে এর থেকে রেজাল্ট আপনার কিন্তু আসবে। অবশ্যই সেটা পজিটিভ। আর যদি আপনি এটাকে টাইম পাস মনে করেন, কোনো গুরুত্ব না দেন, তাহলে তো আমি তো বললাম আপনার রাশির কথা ভালো সময়। আপনি ঠিক ভালো সময় খুঁজে পাবেন না। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। চাকরি যারা করেন কিছুটা চাপ। এবং এই মুহূর্তে আপনার কিন্তু পয়সা সেভিংস হবে, খরচা আপনার আয়ত্তে থাকবে। এর থেকে বড় কি? অবশ্যই সময়টা ভালো। তাই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করুন, অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি আপনি বুঝতে পারবেন এবং সেইভাবে চললে ভাগ্যেও কিন্তু একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনার যথেষ্ট ভালো সময় থাকবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। অর্থ আপনার কাছে এসে ধরা দেবে নানা দিক থেকে। যেটা আপনার জীবনে একটা হেল্পফুল হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখবেন আমার কথাগুলো আপনি সবকিছু মিলিয়ে নিতে পারবেন। এরপর কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের নতুন কোনো খবর আসতে পারে। যে খবরটা আপনার ভাগ্য বদলাতে পারে। যারা বেকার, বেকারত্ব দূর হতে পারে। পড়াশোনা যারা করছেন তাদের পড়াশোনা ভালো হতে পারে এবং টেনশন থেকে আপনি মুক্তি পেতে পারেন। টেনশন, দুশ্চিন্তা আপনার জীবন থেকে দূরে সরে যেতে পারে। কারণ আপনার সময়টা যথেষ্ট পজিটিভ। ভালো সময়। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের একটু হিসাব করে চলতে হবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের শত্রুতা বৃদ্ধি পাবে। নানাভাবে মনের কষ্ট, দুঃখ আপনি পেতে পারেন। কারণ আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না আগামীকাল। এছাড়া অন্যান্য দিক থেকে ঠিকঠাক থাকলেও আপনাকে একটু চাপে থাকতে হবে। একটু অ্যালার্ট থাকুন। অবশ্যই দেখবেন আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। কন্যা রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন। আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনি পজিটিভ কিছু পেতে চলেছেন। আর যখনই পজিটিভ কিছু পেতে চলেছেন তখনই তো আপনার জীবনের একটা পরিবর্তন আসবে। এতে তো কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকছে, পজিটিভ সময় থাকছে। আমি বলব তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, শত্রু দমন হবে, নানা দিক থেকে আপনি সুযোগ পাবেন। যে সুযোগটা আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু ব্যবসায়িক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়তে হবে, ব্যবসা মন্দা যাবে। আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকছে। অর্থাৎ এই সময়টা আপনার জন্য ভালো নয়। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা অবশ্যই ইঙ্গিত করছে। তাই অ্যালার্ট করার জন্য আমার এই আলোচনা। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন এটাকে হয়তো কন্ট্রোল করতে পারবেন। আর অ্যালার্ট না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সাথে মিলবে। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়ে আছেন। কারণ আপনার স্বাস্থ্য কিন্তু সাথ নাও দিতে পারে। এই যে স্বাস্থ্য আপনার সাথ দেবে না এটা কিন্তু একটা টেনশন বা দুশ্চিন্তার বিষয়। তাই এই বিষয়গুলো কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন যদি একটু অ্যালার্ট থাকতে পারেন তো। একটু অ্যালার্ট থাকলে আপনি এগুলো কিন্তু নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকছে। এই মকর রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে সময় পরিবর্তন হবে, সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই কিন্তু জরুরি। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই বলব প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে। ফাটকা থেকেও অর্থ আসতে পারে নানাভাবে। তাই এই জায়গাগুলো অবশ্যই আপনার মাথায় রেখে চলতে হবে। আমি বলব অবশ্যই কুম্ভ রাশির জাতক-জাতিকারা যারা আছেন একটু অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন, পরিশ্রম এবং চেষ্টা করুন। সেই জায়গা থেকে কিন্তু আপনার অবশ্যই একটা পজিটিভিটি
হতে পারে। সেই পজিটিভিটিটা আপনি কিন্তু আপনার জীবনকে কাজে লাগিয়ে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। আপনার সময় অত্যন্ত শুভ। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব যে একটু সচেতন এবং আ সাবধানে থাকার চেষ্টা করুন। আপনার সাংসারিক অশান্তি শুরু হতে পারে। অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। লাভ রিলেশন এ ফাটল ধরতে পারে। এই সম্পর্ক ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো দেখছি না। তাই এই বিষয়টা কিন্তু আগামীকাল একটু আপনার জীবনে চাপ তৈরি করতে পারে। অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভই থাকছে। এই যে আলোচনাটা করলাম মেষ থেকে মীন, এটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করিনি। তাই এই জায়গার আলোচনা কিন্তু 50% জাতক-জাতিকাদের জন্যই ভালো। আর 50% জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা ভালো নেই। অর্থাৎ নাও মিলতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।